এবার ইসরায়েলকে ইরান জবাব দেবে ৮ ঘন্টার ভেতরে। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে একটি সংবাদ বেশ আলোচনায় এসেছিল, যেখানে বলা হয়েছিল মাত্র ৭ ঘন্টার প্রস্তুতিতে ইরানে হামলা চালাতে সক্ষম ইসরায়েল। তাদের এই কথার করা জবাব আসলো ইরানের কাছ থেকে। কি সেই জবাব? আর ইসরায়েল ইরান সাম্প্রতিক উত্তেজনার মাঝে যদি যুদ্ধ লেগেই যায়, তবে ইরানের প্রস্তুতি বা কেমন, তার বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি আফরিদা ইফরাত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘ্রাণ আরও গাঢ় হচ্ছে। একদিকে ইসরায়েল যারা বলেছিল ৭ ঘন্টার মধ্যেই ইরানকে গুড়িয়ে দিতে পারবে তারা, অন্যদিকে এবার ইরান সরাসরি ঘোষণা দিল আমাদের লাগবে মাত্র ৮ ঘন্টা আর তেল আবিব মাটির সঙ্গে মিশে যাবে। ইরান শুধু মুখে নয়, সরাসরি সামরিক তথ্য সহ জানিয়ে দিল তারা প্রস্তুত। সময় এসে গেছে উপযুক্ত জবাব দেয়ার। ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ বাহেদি এক সামরিক বৈঠকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইরানের মাশহাদের শহীদ হাবেবি বিমান ঘাঁটি থেকে আকাশপথে খুব অল্প সময়ের ভেতরেই ইসরায়েলের রাজধানী তেল আবিবে পৌঁছে হামলা চালাতে সক্ষম ইরানের বিমান বাহিনী এবং এই হামলা হবে ধ্বংসাত্মক। ইরানের এই বার্তা এসেছে একেবারে স্পষ্টভাবে বিশ্ব মাধ্যমের সামনে, যেখানে কয়েকদিন আগেই মার্কিন গোয়েন্দা সূত্রে বলা হয়েছিল ইসরায়েল ৭ ঘন্টার মধ্যে ইরানে ঢুকে পড়তে পারবে, পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করতে সক্ষম। ঠিক তার পরপরই ইরান জানিয়ে দিল, আমরা আকাশপথে ইসরায়েলের ধ্বংসযজ্ঞে কোনো ছাড় দেব না। মাত্র ৮ ঘন্টায় ইরানের বিমান বাহিনী কিভাবে ইসরায়েলে প্রবেশ করে তাদের আকাশেই চালাবে তাণ্ডব, যেখানে ইসরায়েলের কাছে রয়েছে বিশ্বমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। চলুন তার উত্তর খোঁজা যাক। এই ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন স্পষ্ট বুঝতে পারছে তেহরান শুধু কথার খেলায় নেই, তারা যুদ্ধের জন্য বাস্তব প্রস্তুতিতে নেমে পড়েছে। আর এই প্রস্তুতির মূল অস্ত্র রাশিয়ার দেয়া অত্যাধুনিক সুখোই Su-35 যুদ্ধ বিমান। আর এই বিমানগুলো শুধু দ্রুত গতির নয়, পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। অর্থাৎ যদি ইসরায়েল সত্যিই আগ্রাসন চালায়, তবে ইরান দেবে কঠিন জবাব। বিমান বাহিনীর প্রধান বাহেদি আরও বলেন, ইরানের আকাশসীমা শুধু প্রতিরক্ষার নয়, এখন তা হবে প্রতিশোধের অস্ত্র। তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে আমরা সর্বোচ্চ প্রস্তুত এবং এটা কোনো হুমকি নয়, এটা প্রতিজ্ঞা। গুগল ম্যাপ পর্যালোচনা করে জানা গেছে, মাশহাদের এই বিমান ঘাঁটিটি থেকে আকাশপথে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দূরত্ব মাত্র ৮ ঘন্টা ২৫ মিনিটের। সম্প্রতি ইরানকে নতুন প্রজন্মের সুখোই Su-35 যুদ্ধ বিমান প্রদান করে রাশিয়া। পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এই যুদ্ধ বিমানটি দিয়ে চোখের পলকে ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারবে ইরানের বিমান বাহিনী। আর মাশহাদ থেকে হামলা চালাতে ইরানের সব মিলিয়ে সময় লাগবে মাত্র ৮ ঘন্টা। ইরানের বিমান বাহিনী প্রধানের এই ঘোষণা তবে কি অপারেশন ট্রু প্রমিস 3 ইঙ্গিত? এই বিষয়ে কি জানাচ্ছে ইরানের সর্বোচ্চ সামরিক বাহিনী IRGC? অপারেশন ট্রু প্রমিস 3 কি তবে খুব কাছেই, আর যাতে ধ্বংস হবে ইসরায়েল সামরিক বাহিনীর দীর্ঘদিনের দম্ভ? এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্যগুলো অসম্পূর্ণ বা ভুল। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কোন অংশ ভুল তা তিনি বলেননি। তবে তার বক্তব্যে অস্পষ্টতা আরও বাড়িয়েছে উত্তেজনা। বিশ্লেষকেরা বলছেন, হয় নেতানিয়াহু জানেন না ইসরায়েল কিভাবে কাজ করছে, অথবা ইচ্ছে করে ধোঁয়াশা তৈরি করছেন যাতে ইরান বিভ্রান্ত হয়। কিন্তু ইরান বিভ্রান্ত নয়, তারা এবার মুখের বদলে হাতেই অস্ত্র তুলে নিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC ঘোষণা দিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 3 নামের প্রতিশোধমূলক পরিকল্পনা শুরু হয়ে গেছে। এই পরিকল্পনার আওতায় শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো হামলার লক্ষ্যে পরিণত হবে। তেহরানের হিসেব পরিষ্কার, তোমরা ৭ ঘন্টা বললে আমরা ৮ ঘন্টার মধ্যেই শেষ করে দেব। আর সেই ৮ ঘন্টার হিসেব নিছক হুমকি নয়, এই সময়ের মধ্যে আকাশপথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তু চিহ্নিত করে আক্রমণ চালানোর সম্পূর্ণ সক্ষমতা এখন ইরানের হাতেই রয়েছে।
এই মুহূর্তে বিশ্বের নজর এই দুটি দেশের দিকে। যে কোনো ভুল সিদ্ধান্ত, যে কোনো ভুল বার্তা গোটা অঞ্চলকে ঠেলে দিতে পারে এক ভয়াবহ সংঘর্ষের দিকে। কিন্তু তেহরান এখন আর হুঁশিয়ারির অপেক্ষায় নেই। তারা যুদ্ধ আসার আগেই প্রস্তুত। হাতে ট্রিগার, চোখে লক্ষ্যবস্তু আর মস্তিষ্কে প্রতিশোধের স্পষ্ট ছক। 7 ঘন্টা না 8 ঘন্টা এই সংখ্যার লড়াই হয়তো বাস্তবে রূপ নেবে না, কিন্তু প্রস্তুতির বার্তাটা পরিষ্কার। একটা সময় ভাবা হতো ইরান বিমান বাহিনীতে দুর্বল, তবে দিন বদলেছে। এই ইরান আর সেই আগের ইরান নেই। খামেনির দেশ এখন মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তি, আর তাই ইসরায়েলের যে কোনো ভুল পদক্ষেপের জন্য অপেক্ষা করছে মারাত্মক পরিণতি।